হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রান্না করব ইলিশ মাছ এবং আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। আজকে আমি মাছটা ভেজে নিব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন মাছ দিয়ে দেব। কড়ার তেল গরম হয়ে গিয়েছে, এখন মাছ দিয়ে দেব। মাছ দিয়ে দিলাম। মাছের তেল ছুটে পড়ছে। ইলিশ মাছটাতে অনেক তেল। তেল দিতে দিতে তেল ছুটে পড়ছে। মাছগুলো সুন্দর করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নিব একটু, যেহেতু আমি আজকে ভেজে রান্না করব, আলু দিয়ে রান্না করব। আমি ভাজি না সাধারণত, আজকে ভেজেই রান্না করব। অনেক দিন থেকে ভেজে রান্না খাওয়া হয় নাই। আমি উঠাই নিব, মাছ ভাজা হয়ে গেছে। এই যে দেখেন, মাছগুলো সব উঠাই নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি। ইলিশ মাছ ভাজা অনেক সুন্দর, ভালো লাগে। ইলিশ মাছ আসলে যেভাবে রান্না করা যায় সেভাবেই ভালো লাগে। সেটা হোক মাখায়, হাতে মাখায়, বা ভেজে, বা শুধু এমনিতেই কষায় রান্না করলেও ভালো লাগে। আরো মাছগুলো রয়েছে, সেগুলো আমি ভেজে নেব। চুলার হিটটা আমি একটু কমাই দিয়েছি, না হলে তেল ছুটে পড়ছে। অনেক হিট হয়ে গেছে চুলার। এই যে দেখেন, রমজান মাস, আমি বেশি মাছ রান্না করব না। বেশি মাছ রান্না করলেও নষ্ট হবে। অল্প করেই রান্না করছি। এই যে আমি উঠাই নিচ্ছি, মাছগুলো আমি উঠাই নিচ্ছি। তারপরে আমি এই তেল দিয়েই রান্না করব। মাছ ভাজার তেলগুলো দিয়ে দেব। তেলটা আমি ইয়ে করে, যে রসুন, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আমি একবারে মশলা করে রেখে দিই, রমজান মাসে ঝটপট রান্না করা যায় এই জন্য। হলুদ দিয়ে দিলাম। এটা এবার কষাই নেব মশলাটা। আমি অবশ্য সরিষার তেল দিয়ে রান্না করছি, আপনাদের তো বলাই হয়নি। সরিষার তেলটাই ব্যবহার করি। লবণ দিয়ে দেব। মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচ দিয়ে রান্না করছি আজকে, লাল লাল করে রান্না করব। কষাই নিচ্ছি সুন্দর করে। যে কষানো হয়েই গেছে।
আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এখন কষাতে থাকবো, এটা নাড়তে থাকবো। আলু দিয়ে কে কে খান বলেন তো, ইলিশ মাছ রান্না আমার মতো? আসলে ইলিশ মাছ সব রকম করে রান্না করা যায়, যে যেমনটা খায় আর কি। আমি আলুটা কষায় নিয়েছি, কিন্তু অনেকক্ষণই কষায় নিয়েছি, 5 মিনিট কষায় নিয়ে তো একটু ঝোল দিয়ে দিলাম। একটু আমি একটু কষায় নেব আর ঢেকে দিলাম। এটা এখন হবে, একটু সিদ্ধ হবে। এই যে দেখেন হয়ে গেছে, পানিটা মরে আসছে, পানিটা শুকায় আসছে। এখন আমি ঝোল দিয়ে দেব, এখন আমি ঝোল দিয়ে দেব। আলুতে এবার ঝোল অনেকটা মানে শুকায় নাই, শুষে নেয় যেটা বলে আর কি, তো এই জন্য বেশি করে দিলাম। এটা একটু ফুটবে হবে, তারপরে মাছ দিয়ে দেব। পানিটা সুন্দর ফুটে উঠবে যখন, ফুটে উঠেছে, আমি মাছগুলো দিয়ে দেব এখন, এক এক করে এখন সব মাছগুলো দিয়ে দেব। এই যে দেখেন লাল লাল করে ভেজেছি মাছগুলো, এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে ঝোল ঝোল করে কি ইলিশ মাছটা রান্না করে খান বলেন? আমার তো ভালো লাগে, ইলিশ মাছ ভেজে রান্না করলেও ভালো লাগে, যেভাবে রান্না করা যায় সেভাবেই ভালো লাগে আমার। এখন এটা একটু ঢেকে দেব, এটা হবে কিছুক্ষণ, এটা হবে, তাহলে রান্না আমার হয়ে যাবে। তো আমাদের ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং লাইক কমেন্টস করবেন, আমাদের আরো ভালো লাগবে, আপনাদেরকে আরো সুন্দর সুন্দর রান্না আমি দেখাইতে পারবো। তো আমাদের এটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। এই যে দেখেন গাইজ হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে, দেখেন কাছ থেকে দেখাইলাম। তো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।